This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই টোটকাগুলো তখন আসে যখন গোটা দেশের বেকারদের সংখ্যা কত, তুমি কতজনকে কাজের সুযোগ করে দিলে, তার যখন তোমার কাছে কোনো ব্লুপ্রিন্ট থাকে না। তোমার বাজেটে যখন বেকারদের কর্মসংস্থানের জন্য ভারী প্রোডাকশন ইউনিট তৈরি করার জন্যে, সেখানে কন্ট্রাকচুয়াল লেবার কমানোর জন্যে, সেখানে সংগঠিত ক্ষেত্রে পার্মানেন্ট জব দেবার জন্যে তোমার কাছে যখন কোনো ব্লুপ্রিন্ট থাকে না, তখন তুমি 32 কোটি দেখতে পারো, তখন শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়ক দেখতে পায়, আর তখন হুমায়ুন কবিররা হিন্দু বিধায়কদেরকে দেখতে পায়। 2021 সালে 21,000-এর বেশি কারখানা বন্ধ হয়ে গেল, ছোট বড় মাঝারি। এসবের কোনো কথা হবে না। শুধুমাত্র কাকে ইফতার খাওয়াচ্ছে আর কাকে মন্দিরে ঘন্টা বাজাচ্ছে কেউ মানা করেনি, তো পিঠ ঠোকার কি আছে, নিজের পিঠ চাপড়ানোর কি প্রয়োজন আছে? এই যে দেখুন, 1 বছর আগে বিধানসভায় তৃণমূল সরকারের শ্রমমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যে বন্ধ কারখানার সংখ্যা 177টি, আর এখানে বলছে 2021 সালে রাজ্য সরকারের পরিবেশ দপ্তরের পক্ষ থেকে বলল যে 16 থেকে 21 শুধুমাত্র 5 বছরে কারখানা বন্ধ হয়েছে 21,521টি। 8টা শিল্প মেলা হয়েছে, সম্মেলন হয়েছে 8টা। গত বছর পশ্চিমবঙ্গে 2,227টি কোম্পানি তাদের ঠিকানা পশ্চিমবঙ্গ থেকে চেঞ্জ করে নিয়েছে। এইসব ব্যাপারে কেন বলছে না বলুন তো তৃণমূল বিজেপির নেতারা, এমএলএরা, এমপিরা কেন এইসব বিষয়ে একটাও কথা বলছেন না? নাকি এগুলো বললে পিছনে দরজা দিয়ে পালাতে হবে?